বন্ধুরা নমস্কার। দল ক্ষমতা হারানোর পর যে নেতাদের বিবেক জাগ্রত হয়েছে এবং যে নেতাদের মুখ ফুটেছে এবং যারা বিদ্রোহী হিসেবে নিজেকে নতুন করে মানুষের কাছে প্রস্তুত করতে শুরু করেছে, তাদের জন্য, বাংলার সেই রাজনৈতিক নেতাদের জন্য পাঞ্জাবের জনগণ একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। পাঞ্জাবের জনগণ সাম্প্রতিক সেখানকার স্থানীয় নির্বাচনের ফলাফলের মাধ্যমে বঙ্গ রাজনীতির কলাকুশলীদের, বঙ্গ রাজনীতির সুবিধাভোগী রাজনীতিবিদদের এমন চরম বার্তা দিয়েছে, যেটা এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কারণ হলো, আপনারা সবাই জানেন, বাংলাতে এবারের বিধানসভা নির্বাচনে ফলাফল যখন তৃণমূলের বিরুদ্ধে চলে যায় এবং বিজেপি ক্ষমতাসীন হয়, তখন তৃণমূলের অনেক নেতার হঠাৎ করে বিবেক দংশন শুরু হয়, তাদের হঠাৎ করে চেতনার জাগরণ ঘটে এবং তারা বুঝতে পারে যে এতদিন ধরে তারা ভুল জায়গায় ছিল, এতদিন ধরে তারা যে সমস্ত নেতাদের জয় জয়কার করে আসছিল, যে সমস্ত নেতাদের অধীনে থেকে তারা ভালো ভালো পদ নিচ্ছিল, বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছিল, তারা তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারেননি। তাদের অনেক ভুল ছিল, যে ভুলগুলো ধরার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে দল কবে ক্ষমতা হারাবে। সেই নেতাদের জন্য একটা দারুণ বার্তা এসেছে পাঞ্জাবে থেকে। পাঞ্জাবে যে স্থানীয় নির্বাচন হয়েছে, যদিও পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হয়নি, লোকসভা নির্বাচন তো 24-এ হয়ে গেছে। পাঞ্জাবে খুব গুরুত্বপূর্ণ হলো কি, 7 জন আম আদমি পার্টির এমপি, রাজ্যসভার সাংসদ, তারা সাম্প্রতিক কালে তারা আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। রাঘব চাড্ডার নাম তো সারা দেশের মানুষ জানে এবং তারপরে একটা গেল রব উঠেছিল, সারা দেশে এটা প্রচার করা হয়েছিল যে পাঞ্জাবের এই 7 জন এমপি দলত্যাগ করে বিজেপিতে যাওয়ার ফলে পাঞ্জাবে তো এবার বিজেপির সরকার নিশ্চিতভাবে আসছে এবং বিজেপি দুর্দান্ত রেজাল্ট করবে। পাঞ্জাবটা আম আদমি পার্টির হাত থেকে আর কংগ্রেসের কাছে যাবে না, একেবারে সরাসরি চলে যাবে বিজেপির কাছে। এবং এইটা অনেককে উৎসাহিত করেছিল। রাঘব চাড্ডাদের ভূমিকা দেখে পশ্চিমবঙ্গেও অনেক তৃণমূল কংগ্রেসের নেতা বিজেপির দিকে এক পা বাড়িয়ে রেখেছিল, এমন কথাবার্তা বলতে শুরু করেছিল যেগুলো তাদের ধারণা অনুসারে বিজেপির নেতারা শুনলে খুশি হবে। তারা মনে করবে যে দেখো এরা কত সৎ, এরা কত সঠিক লোক, কত ভালো তৃণমূল, যে এরা এখন দলের সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে কথা বলছে এবং বিজেপির সরাসরি প্রশংসা না করলেও তারা বুঝিয়ে দিতে চাইছে যে তৃণমূলের তুলনায় বিজেপি ভালো দল। এগুলো তারা আশা করেছিল। কিন্তু যে খবরটা এসেছে সেটা তাদেরকে অনেকটাই নিরাশ করবে। কেন নিরাশ করবে, কেন এটা ইম্পর্ট্যান্ট বুঝিয়ে দেব, তার আগে বলছি আপনাদেরকে যে পাঞ্জাবে স্থানীয় নির্বাচনে যে 1977টি ওয়ার্ডে ফলাফল ঘোষিত হয়েছে, তার মধ্যে আম আদমি পার্টি প্রথম হয়েছে, 954টি আসন পেয়েছে। কংগ্রেস পেয়েছে 393টি আসন পেয়ে দ্বিতীয় হয়েছে। নির্দল ক্যান্ডিডেটরা 251টি আসন পেয়ে তৃতীয় হয়েছে। শিরোমণি আকালি দল তারা 192টি পেয়ে চতুর্থ হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি 172টি পেয়ে পঞ্চম হয়েছে। এবার একবার ভাবুন, এই যে রাঘব চাড্ডা, যিনি সাম্প্রতিককালে ইয়াং জেনারেশনের কাছে হিরো হয়ে গেছিলেন, পার্লামেন্টে এমন কিছু ইস্যু তিনি তুলে ধরেছিলেন যার ফলে দিকে দিকে তার প্রশংসা মানুষ পঞ্চমুখ হয়েছিল এবং তাকে আগামী দিনে তো কেউ প্রধানমন্ত্রী পর্যন্ত করার স্বপ্ন দেখতে শুরু করেছিল। সেই রাঘব চাড্ডা হঠাৎ করে অরবিন্দ কেজরিওয়াল এবং দলের বিরুদ্ধে বিদ্রোহ করে অন্য সাথী সঙ্গীদেরকে নিয়ে বিজেপিতে যোগদান করার পরে একদিকে তো সোশ্যাল মিডিয়াতে তার মিলিয়ন ফলোয়ার কমে যায়, আরেকদিকে ব্যাপকভাবে তার সমালোচনা শুরু হয়। আর বিজেপি যেমন তাকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে পাঞ্জাবে দুর্দান্ত রেজাল্ট করবে, ঠিক তেমনি আম আদমি পার্টি তাকে গদ্দার বলে প্রচার করতে শুরু করে এবারের এই নির্বাচনে। এবার অনেকের ধারণা ছিল যে রাঘব চাড্ডাকে গাদ্দার বলার কারণে বা এই 7 জন এমপিকে গাদ্দার বলার কারণে
আম আদমি পার্টিকে জনগণ চরম শিক্ষা দেবে। জনগণ তাদের সমর্থন এই বিজেপির দিকে দিয়ে দেবে। কারণ হলো এই 7 জন তো আপ ছেড়ে বিজেপিতে চলে গেছে। অনেকের ধারণা ছিল যে কংগ্রেস দুর্দান্ত রেজাল্ট করে আম আদমি পার্টিকে ছাপিয়ে তারা 1 নম্বরে উঠে আসবে, কিন্তু যখন ফলাফল প্রকাশিত হয় তখন দেখা গেল যে পার্টি রাঘব চাড্ডাদেরকে গদ্দার বলার পরেও সাধারণ মানুষ তাতে অসন্তুষ্ট হয়নি, বরং সাধারণ মানুষ আম আদমি পার্টিকে সমর্থন করলো এবং তাদেরকে এত বেশি আসন দিল। আপনারা ভাবুন, 1977টির মধ্যে 954টি তাদেরকে দিল এবং 1 নম্বর বানিয়ে দিল। তারা যতটুকু বেকায়দায় পড়ে গেছিল ততটুকু তাদেরকে এগিয়ে দিল, আর বাদ বাকি দলগুলো সবাইকে মিলিয়ে আপনার 1000-এর চেয়ে সামান্য কয়েকটি আসন বেশি দিল। এবার কথা হলো যে এটা পশ্চিমবঙ্গের তৃণমূলের সেই বিদ্রোহী নেতাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট, যারা সাম্প্রতিককালে হঠাৎ করে আপনার দলের অফিসিয়াল স্ট্যান্ডের বাইরে গিয়ে কথা বলতে শুরু করলেন এবং যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে তীব্র সমালোচনা, মানুষের নানান ধরনের ট্রোলিং, নানান রকম বিষয় উঠে আসছে। ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে পাঞ্জাবে ওই রাঘব চাড্ডাদেরকে মানুষ কিন্তু একরকম রাজনৈতিকভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষ তাদের বিদ্রোহটাকে পছন্দ করেনি। কারণ হলো কি, রাঘব চাড্ডাদের কারণে তো দলটা, তাদের মুখ দেখে তো দলটা দাঁড়ায়নি, বা তাদের পরিচিতির কারণে তো দলটা দাঁড়ায়নি। তারা দলের মধ্যে আরো অনেক মানুষের মতন তাদের ভূমিকা ছিল। তারা কখনোই নির্ণায়ক ভূমিকা পালন করেনি, বরং দলের মধ্যে থেকে তারা সুবিধা ভোগ করেছে, অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে। অরবিন্দ কেজরিওয়াল তাদেরকে বুকে জড়িয়ে তাদেরকে এগিয়ে দিয়েছিল। সেই লোকরা যখন সমস্ত সুযোগ সুবিধা পেয়ে নিজেদের পরিচিতি তৈরি করে তারপর দল ছেড়ে হঠাৎ করে বিনা কারণে, একরকম বলা যায় যে 2 দিন আগেও তারা যে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করতো, সেই বিজেপিতে তারা যোগদান করে নিল, তখন সেখানকার মানুষের কাছে মনে হলো যে এরা তো ভাই সৎ পলিটিশিয়ান না, এরা তো, এদের যা পাবলিক ফেস আর এদের যে মুখোশ, মুখ আর মুখোশ দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। সুতরাং তাদের প্রতি তো সহানুভূতি দেখানোর কোনো কারণ নেই। তারা তো সুবিধা না নিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে তারা দল ছাড়েনি, বরং তারা সুযোগ সুবিধা সব কিছু ভোগ করে তারপর দলের সঙ্গে তারা বেমানি করেছে। সুতরাং তাদেরকে মানুষ অস্বীকার করেছে। এবার বাংলাতে যে নেতারা আপনার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে নেতা হিসেবে পরিচিত হয়েছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামের কারণে তারা ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পেরেছে বা ক্ষমতাশালী হতে পেরেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক ব্যানার্জির কারণেই তারা গত 15 বছর ধরে ক্ষমতার ক্ষীর মধু যা আছে সব খেয়েছে, যাদের নিজস্ব মেরুদণ্ডের ওপরে নির্ভর করে যারা রাজনীতি করতে পারেনি, যারা নিজের ক্যাপাসিটিতে কোথাও দলকে জেতাতে পারেনি, দলের দুঃসময়ে দলের স্তম্ভ হয়ে দাঁড়াতে পারেনি, যারা ওই সুসময়ের বন্ধু হয়েছে এবং দুঃসময়ে দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, তাদেরকে বাংলার মানুষ কি অনুরূপভাবে ওই পাঞ্জাবের জনতার মতন তাদেরকেও কি রাজনৈতিকভাবে ছুঁড়ে ফেলে দেবে? বিজেপি তো বার্তা দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। বিজেপির অনেক নেতা, গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত অনেক নেতাই বুঝিয়ে দিয়েছে যে তারা এদেরকে পছন্দ করছেন না। এদের যে তেল মাখানো কথাবার্তা, যে বিজেপির পায়ে তেল মাখানোর মতন আর তৃণমূলের সঙ্গে চোখ উল্টানোর মতন যে কথাবার্তা বলছে, এগুলোকে তারা ভালো চোখে দেখছেন না এবং সন্দেহের দৃষ্টিতে দেখছেন, এবং তাদের এই আচরণকে তারা রাজনীতির জন্য যথেষ্ট দুশ্চিন্তার বলে মনে করছেন। এগুলো কি আগামী দিনে তাদের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অত্যন্ত দুশ্চিন্তার হবে, অত্যন্ত ক্ষতিকারক হবে? কারণ তাদেরকে যদি জনগণ ছুঁড়ে ফেলে দেয়, তারা যদি তাদের নিজের দলে এখন যদি থেকেও যায়, তাহলেও সেখানে দলের মধ্যে আর আগের মর্যাদা, আগের মূল্য তারা পাবে না। দল ছেড়ে বিজেপিতে ঢুকতে গেলে বিজেপির কর্মীরা বাধা দেবে, বিজেপির অনেক নেতা বাধা দেবে, তারা সিপিএমে যেতে পারবে না। তাদের মধ্যে কেউ কেউ হয়তো কংগ্রেসে যাবেন, মানে আর কোনো উপায় না দেখে। কিন্তু তারা মানুষের দরবারে কি চিহ্নিত হয়ে গেলেন? তারা কি মানুষের দরবারে
তারা কি ওই পাঞ্জাবে রাঘব চাড্ডাদের মতনই কি তারা একটা অন্য পরিচিতি নিয়ে নিলেন? এবং এইটা কি বাংলাতে বাদবাকিদের জন্য সতর্কবার্তা, যারা এখনো পর্যন্ত মুখ খোলেননি, যাদের হয়তো মনে মনে ইচ্ছে রয়েছে একটা ভালো সময় দেখলে পরে বিজেপির প্রশংসা, তৃণমূলের নিন্দা, এই করে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের একটা চেষ্টা করে আগামী 5 বছর যাতে দুধে ভাতে থাকা যায়, ক্ষীর মাখন মধু ইত্যাদি খেয়ে যাতে হৃষ্টপুষ্ট থাকা যায়, নাদুস নুদুস দেহটাকে যাতে একই রকম নাদুস নুদুস রাখা যায়, তার জন্য যারা চেষ্টা করবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে কি শুরুতেই আটকে দেবে পাঞ্জাবের এই ফলাফল? পাঞ্জাবের এই ফলাফল বা সারা ভারতবর্ষের জন্য একটা দুর্দান্ত বার্তা দিয়েছে। আপনাদের কারোর মনে হতে পারে কারোর পাঞ্জাবে তো আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে, সুতরাং সেখানে তো সে ভালো রেজাল্ট করবেই। কিন্তু মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে যেরকমভাবে শাসক দলের দাপট থাকে, ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু তা হয় না। ভারতবর্ষে অনেক রাজ্যই আছে পাঞ্জাব সহকারে, যেখানে মানুষের ব্যক্তিগত ক্ষমতা এবং গুরুত্ব এতটাই বেশি যে তাদেরকে কোনো একটি দলদাস বানিয়ে তাদেরকে দমিয়ে রাখতে পারে না, এবং নির্বাচন এলে তারা শাসক দলকেই ভোট দিতে বাধ্য হবে, এই রকম পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারে না। এই কারণে পাঞ্জাবে আপনার আম আদমি পার্টির পক্ষে যে রায়টা গেছে সেইটাকে মনে করার কোনো কারণ নাই যে সেখানে ক্ষমতাসীন দল গুন্ডা মাফিয়া এবং সরকারি প্রশাসন দিয়ে অপব্যবহার করে এই রকম একটা রায় তারা ছিনিয়ে এনেছে। এই রকমটা ভারতবর্ষের অনেক রাজ্যেই হয় না, হওয়া সম্ভব না সেখানকার জাগ্রত জনতা, শক্তিশালী জনতার কারণে। এই কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা। এ বার্তা পৌঁছে গেছে কি তাদের কাছে, যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি যে মানুষ কি চায়, মানুষ কি পছন্দ করে আর মানুষ কি পছন্দ করে না? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনাদের মতামত দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।